ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 2 তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে? তোমাদের পরীক্ষার এক্সপেক্টেড ডেট হচ্ছে সেপ্টেম্বর মাস নাগাদ। এবং তোমরা যদি চাও যে এই সময় থেকে ভালো করে পড়াশোনা করার জন্য, তাহলে অবশ্যই করতে পারো। তার জন্য আমার যে কোর্স রয়েছে সেই কোর্স তোমরা নিতে পারো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে সেমিস্টার 2 যে হিউম্যান জিওগ্রাফি রয়েছে 2025 সালে কি প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু দেখে নেওয়া খুব প্রয়োজন। এবং তোমরা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে ভালো নাম্বার পাবে, যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও। পরবর্তী একটা ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করব যে সেমিস্টার 2তে ভালো রেজাল্ট করার জন্য কিভাবে পড়াশোনা করতে হয়। আজকের এই ভিডিওতে 2025 সালে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কি এসেছিল, 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, সেই প্রশ্নটি তোমাদের সামনে তুলে ধরছি। এবং তোমরা প্রশ্নটি ভালো করে দেখে অবশ্যই বুঝতে পারবে যে কী ধরনের প্রশ্ন আসতে পারে, সেইভাবে পড়াশোনা করতে পারবে। ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। যদি চাও আমাদের অ্যাপ ডাউনলোড করতে, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে জিওগ্রাফি উইথ প্রণব নামে, সেই অ্যাপটা ডাউনলোড করে রাখতে পারো। একই সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। একটা কথা বলে রাখি, আমাদের নতুন হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরু করেছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশানে থাকবে। প্লিজ তোমরা ওই চ্যানেলটা ফলো করো, ওখানে ইম্পর্টেন্ট নিউজগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। তো দেখো, এই হচ্ছে 2025-এর প্রশ্নপত্র, 75 মার্কসের হিউম্যান জিওগ্রাফি, ক্যালকাটা ইউনিভার্সিটি। দেখো, প্রথমে ক্যাটাগরি এতে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, 10টি প্রশ্ন অ্যান্সার দিতে বলা হয়েছে। দেখো, এখানে কিন্তু রয়েছে তোমাদের 14টি প্রশ্ন, তার মধ্যে 10টি অ্যান্সার দিতে হবে। এবং প্রশ্নগুলি দেখতে পাচ্ছ মোটামুটি খুব সহজ বলবো না বা খুব কঠিনও বলবো না, একদম স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন। এবং 2-1টি প্রশ্ন বাদ দিয়ে সমস্ত প্রশ্নগুলি তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। তার জন্য কিন্তু বইটি ভালো করে পড়তে হবে। পরবর্তী দিকে চলে আসি, যেখানে রয়েছে দেখো, এখানে ক্যাটাগরি 2 বা বি, এখানে 5টা প্রশ্ন অ্যান্সার দিতে বলা হয়েছে। এবং এখানে রয়েছে কিন্তু তোমাদের 7টা প্রশ্ন, 7টা প্রশ্নের মধ্যে 5টা করতে হবে। এখানেও প্রশ্নের ধরন ভীষণ ভালো হয়েছিল। দেখো, এখানে যে প্রশ্নগুলি এসছে ইজিলি তোমরা পারবে। চলে আসছি একদম ক্যাটাগরি সিতে, যেখানে 15 নম্বরের প্রশ্ন 2টি করতে বলা হয়েছে, 4টি দেওয়া হয়েছে, যার মধ্যে ডেমোগ্রাফি ট্রানজিশন মডেল খুব ইম্পর্টেন্ট একটা মডেল ছিল, এটা চলে এসছে। এবং প্রথম দুটো প্রশ্নই খুবই সহজ, তার সঙ্গে সঙ্গে গোন্ড ট্রাইবটা দেওয়া হয়েছে। এই হচ্ছে প্রশ্ন 2025-এর। এটা দেখে তোমরা পরবর্তীকালে পড়াশোনার জন্য তৈরি হতে পারবে, সেই কারণে প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ক্লাস জয়েন করার জন্য অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও। ধন্যবাদ।